আরে ছি 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 ছি, পেট্রোলের দাম বেড়ে গেল, গ্যাসেরও তো দাম বেড়ে গেছে, মানুষকে তো মেরে ফেলবে গো। আরে সর্বনাশ। কি গো আমির ভাই, দোকানে যাওনি? না ভাই, ছেলেকে সব বুঝিয়ে দিয়েছি, ছেলের ব্যবসা এখন ছেলে দেখুক, বৌমা বাড়িতে একা, তাছাড়া নতুন সংসার, বুঝতে একটু দেরি হবে কখন কোন জিনিসের প্রয়োজন হয়। তা বৌমার আচার আচরণ কেমন বুঝছো? এখন তো ভালোই লাগছে, পরে কি হবে? পরের কথা পরে হবে, এখন তো ভালো। হ্যাঁ এখন ভালো, তাহলে বৌমাকে চা করতে বলি। হ্যাঁ বলো, দেখি বৌমার হাতে চা কেমন লাগে, খেয়ে দেখি। বৌমা, ও বৌমা। কেন, কি বলছেন? 2 কাপ চা করো মা, তোমার চাচা এসেছে। যখন তখন চা করতে বলবেন না, খুব দরকার বলে করে নেবেন, আমি এখন চা করতে পারবো না। থাক ভাই, চা আর খাবো না, আমাকে একটু বাজারে যেতে হবে। বসো ভাই, আমি চা করে দিচ্ছি। না থাক, একটা কথা বলি ভাই, ছেলে তোমার ভালো বলে একেবারে হাল ছেড়ে দিও না, কথাটা মনে রেখো ভাই। তবে আমি কি ভুল করলাম? বুড়ি মেয়ের মেয়ে দেখতে সুন্দর বলে আমি কাঞ্চন ভেবে কাছ নিয়ে আসলাম। না 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 না, এ আমি ভুল করিনি, বাচ্চা মেয়ে, বয়স কম, পরে ঠিক হয়ে যাবে। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, দোকান খোলা রেখে এসেছি। কেন, তোমার আব্বাকে বলো না বাড়িতে বসে বসে কাগজ পড়বে আর হুকুম চালাবে। ভাত দে, বকার সময় নাই। আব্বা, ও আব্বা, ভাত খাইলাও। এই গরুর মতো হামলাছো কেন? তুমি দোকানে যাবা, খেয়ে নাও, ও তো বাড়িতে বসে আছে, যখন খিদে লাগবে তখন খেয়ে নিবে। বেশি কথা বাড়াবি নি, ভাত খোল। আব্বা, ও আব্বা, ভাত খাইলাও। তুমি দোকান যাবা, তোমার তাড়া আছে, বৌমা তো ঠিকই বলেছে। তাছাড়া আমার খিদে লাগেনি, তাই তো? হ্যাঁ, তোমার কখন খিদে লাগে না লাগে সেটা আমার জানা আছে, খেয়ে নাও। খাওয়ার ইচ্ছা না থাকলে ছেলে ডাকলো চলে আসলেন, বসুন ছেলে খাইয়ে দেবে। এ তুমি কি বলছো বৌমা, ছেলে ভাত খাই দেবে কেন? আব্বা তুমি খাও তো। হ্যাঁ? আব্বার মাছ ডিম কই? আব্বা খাবো না বলেছে। হ্যাঁ, শরীরটা খারাপ, আমি ডাল আলোচনা বলেছি। শুনো আব্বা, মা মারা গেছে, 10 বছর হয়েছে, তুমি কি খাও না খাও আমি সব জানি, আমার থেকে কেউ বেশি জানে না। আমি মিথ্যে কথা বলেছি নাকি? আবার আমার মাথা তুলছিস কেন? রেখে দে, বৌমা খাবে। আমি মাছ কিনেছি, কিনে খাবে না খাবে আমি জানি। কই দই দাও। আব্বা দই কই? আব্বাকে দই দাও। আব্বা দই খাবে না, ঠান্ডা লেগেছে। হ্যাঁ বাপ, খুব ঠান্ডা লেগেছে রে, বুকে খুব ব্যথা, শ্বাস নিতে কষ্ট পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। আব্বা, কেউ জানুক না জানুক আমি জানি তোমার কোথায় যন্ত্রণা হচ্ছে আর কোথায় ব্যথা। না খেয়ে উঠে গেল যে, তুই বেশি করে খা। ছিলিস তো তাল পাতার ঘরে, বাপের জন্য খেয়েছিস। তুমি আমাকে এইভাবে বলছো? হ্যাঁ বলছি, আমার উচিত ছিল এই ভাতের থালাটা মুখের উপর ফেলে দিয়ে মুখ ভেঙে দেয়া। তুমি আমাকে মারবা বলছো? বলেছি, মারিনি, সেটা একটা অপরাধ, মারাটা উচিত ছিল। আব্বা আমি দোকানে গেলাম। আর হ্যাঁ, তোমার ওই বন্ধু ওই চাচাটাকে কাল সকালে ডাকবা, আমার দরকার আছে, ঠিক আছে?
হায় আল্লাহ, আমার একটা ছেলে, কত আদর করে বিয়ে দিলাম, গরিবের মেয়ে, ভালো হবে ভেবে, কিন্তু এ কি চেহারা, এ তো মেয়ে নয়, এ তো রাক্ষসী। আমি কি ভুল করলাম, আমি কি ভুল করলাম? বুলো আমির ভাই, সকালবেলায় তলব কিসের জন্য? বসো ভাই বসো, ছেলের কি দরকার তাই তো তলব। মানিক, ও মানিক, তোমরা বসো, চালিয়ে আসছি। কই গো, কোথায় গেল? চাচা এসেছে, চা করো। ঠিক আছে, তুমি গিয়ে কথা বলো, আমি চা নিয়ে আসছি। 3 কাপ লাসো তাড়াতাড়ি। দাঁড়া, সকালবেলায় বন্ধুদের ডেকে এনে চা খাওয়াচ্ছি, 1 কাপের বেশি চা দিব না। কিছু বললে এমন করে অপমান করে ছেড়ে দিব না, এদিকে আশাই বন্ধ হয়ে যাবে। ভালো আছেন চাচা? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি কেমন আছো? ব্যবসা কেমন চলছে? সব ভালো, তবে 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 মানে ও তো ব্যবসার ব্যাপারে কিছু বোঝে না, তাই একটু ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বৌমার আচার ব্যবহার ওই সব ঠিক আছে, বাচ্চা মেয়ে, ও সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বৌমা খুব ভালো মেয়ে। চা নাও। আর চা কই? তোমার 3 কাপ আনতে বলেছি চা। আমবাড়ি ঝিনাকি, তাই যা বলবা তাই শুনতে হবে। যাদের চা খাওয়ার ইচ্ছা হবে তারা করে খাবে, আমাকে হুকুম চাই মানে বলে দিনু। বৌমা তুমি চুপ করো মা, তোমাকে চা আনতে হবে না, মানিক জানে না আমরা চা খাবো না বলেছি। এই তুমি এই চেয়ারটা বসো। বলো বাবা মানিক, কি বলবা? আমার মায়ের দরকার নাই, আমার আব্বার বইয়ের দরকার নাই, কিন্তু আমার বইয়ের শাশুড়ি দরকার। তোমাকে আমি বলেছি নাকি যে আমার শাশুড়ি দরকার? না বলনি, তোমার আচরণ বলছে তোমার একটা শাশুড়ি মায়ের দরকার। তাই আমি ঠিক করেছি আগামী 7 দিনের মধ্যে আমার আব্বার বিয়ে দিব। এই তুই কি বলছিস মানিক, এই বয়সে? দরকার আছে বলেই ছেলে কথা বলছে। চাচা, তেমন মেয়ের খোঁজ পেলে আমাকে জানাবেন। তোরা সব পাগল হয়ে গেলি নাকি? আবল তাবল কথা বলছিস, ওসব কথা ছাড়, তুই যা। বসো ভাই, আমি চা করে আনছি। বসো ভাই, তোমাকে আর চা করতে হবে না। মানিকের নতুন মা আসুক, তখন দিনে 3-4 বার করে চা খেয়ে যাব। তাহলে আজ আমি আসি। বসুন চাচা, আমি আসছি। আব্বা, আজ থেকে আমি তোমার শুধুমাত্র বেতনভুক্ত কর্মচারী। তুমি যা বলবা আমি তাই শুনবো। এই নাও দোকানের ক্যাশ। এই তুই কি পাগলামি করছিস? পাগলামি না, এটাই সত্য। এই বাড়ি তো তোমার, তাই মাসিক ভাড়াটা আমি দিয়ে দেব। আমাদের বাড়িতে থাকবো তাই ভাড়া দিতে হবে? আমাদের না, আমার বাপের। এই বাড়িতে থাকতে হলে ভাড়া দিতে হবে। তাহলে আমি আসি বাপ, আসি আমির ভাই। হ্যাঁ এসো, পাগলাটাকে বুঝিয়ে বলো জানে পাগলামি না করে। ঠিক আছে। না বাবা, আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। 7 দিন বলেছি, 7 দিনের মধ্যে তোমার বিয়ে দিয়ে তোমার বৌমার শাশুড়ি এনে দেব। এই আমার প্রতিজ্ঞা, তোমার পা ছুঁয়ে শপথ করলাম। এই তুই কি করলি বাপ? এই শপথ তুই ফিরিয়ে নে, এই প্রতিজ্ঞা তুই ফিরিয়ে নে। আমার বিয়ের দরকার নাই, আমার বইয়ের দরকার নাই। আমি বলেছি আমার মায়ের প্রয়োজন নাই, তোমার বইয়ের প্রয়োজন নাই। তোমার বৌমার খুব খুব একটা শাশুড়ির দরকার। তাহলে ওই কথাই রইল রাগিনীর। না না, রাগিনী না, আজ থেকে মা, 15 দিনের চুক্তির মা। হ্যাঁ,
এই নাও 50,000 টাকা আগাম। কাজ শেষে বাকি 50,000 টাকা। বাবা জানো, কোনো মতে জানতে না পারি তুমি আমার চুক্তির মা। হ্যাঁ, ছোট বড় অনেক কথা হবে, মান অপমানের কথা হবে, শুধু দেখে যাবে আর শুনে যাবে, কোনো প্রতিবাদই হবে না। ঠিক আছে ঠিক আছে। ওই দেখো বাবা আর চাচা এসছে। কি মানিক, সব রেডি তো না দেরি আছে? না না চাচা, সব রেডি করে রেখেছি, আপনার একটা সই দিলে হয়ে যাবে। লাও সই করে দাও। আর একবার ভেবে দেখলে হতো না? ভাববার কিছু নাই, সই করে দাও। আজ থেকে তোমার দায়িত্ব হলো রাগিনী, মানে তোমার বউ। চাচা, তুমি আব্বা মাকে বাড়ি নিয়ে যাও, আমি মাছ দই নিয়ে আসছি। আরে বাবা, ওসব আমি বাড়িতে রেডি করে রেখেছি, এতক্ষণ বোধহয় রান্না হয়ে গেছে। এখন তুমি বাড়ি চলো তো। হ্যাঁ, ওসব আমি বৌমাকে দিয়ে এসেছি, এখন তোমরা সব আমার সাথে বাড়ি চলো। ঠিক আছে, তাই চলো চলো চলো। কই গো বৌমা, তোমার শ্বশুর নতুন শাশুড়ি নিয়ে এলো, ওদের ঘরে নিয়ে গিয়ে খেতে দাও। সকাল থেকে তো বিয়ের আনন্দে কিছুই খাওয়া হয়নি। কেনে কোলে করে আনতে হবে নাকি? না ঘর চিনে না, বুড়ো বয়সে বিয়ে করে আবার আদেক খেতা। চুপ করো চুপ করো, একটা নতুন মানুষ ঘরে এলো, তার সামনে প্রথম দিনে নিজের চরিত্রটা তুলে ধরো না। আমার চরিত্র নিয়ে বেশি টানাটানি করবে না, আমি বলে দিলাম। এই মেয়ে ছেলে, স্বামীর সঙ্গে আঙুল নামিয়ে কথা বলতে হয়, আঙুল তুলে নয়। বুড়ো বয়সে বাপের বিয়ে দিলে আসলা, সে আবার বড় বড় কথা বলছে। তুমিও তেমনি যে মেয়ের সাথে বিয়ে করলে চলে আসলা, তার চেয়ে গলায় দড়ি দিয়ে মরতে পারলা না। ছি! এই চরিত্রবান সাথে মেয়ে ছেলে, আজ থেকে মুখে আজ বের হবে না। বেশি চিৎকার করলে শিক গরম করি গলায় ভরে দেব, আঙুল তুললে ভেঙে দেব। কি আমাকে ভয় দেওয়ানো হচ্ছে? কোথায় থেকে উড়ে এসে জুড়ি বসেছে আর আমাকে ঠেট দেওয়াচ্ছে। এই বদমাশ মেয়ে ছেলে, তোমার শ্বশুর রীতিমতো আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করে এনেছে, এমনি এমনি আসেনি। চলো, আমাকে রান্নাঘর দেখিয়ে দেবে। হ্যাঁ চলো মা, বড় খিদে পেয়েছে, খেতে দিবে। চলো সব চলো, খাওয়ার পর কথা হবে। চলো বউ মা, মাছের ঝোল ভাতটা বেড়ে দেবে। কই রে মা, কোথায় গেলি সব? আরে বাবা তুমি আসো আসো, মা ভাই বোন ওরা ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে, কিন্তু তোদের বাড়ির বাইরে এত লোকজন কেন? এখন খেয়ে নাও, পরে বলছি। আপনি একটু দাঁড়াও বাবা, তুমি এইখানে বসো। বিআই মশাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু ইনাকে তো চিনতে পারলাম না। খেয়ে নিন, এক্ষুনি চিনতে পারবেন আমি কে। চাচা, মাছ মিষ্টি কপি চেনেছেন? মাছ 5 পিস, মিষ্টি 10 পিস, 1 কেজি দই। তাহলে তো সবার হবে না, তাই না? বিআই মশাই, আপনি তো গুনতির বাইরে, তাই না? আপনার মাছ দই মিষ্টি নেই। আজ ডাল দিয়ে ভাত খান, কালকে মাছ এনে রান্না করে ভালো করে খাবেন। আমার বাবা ডাল দিয়ে ভাত খাবে? হ্যাঁ তাই খাবে। আমার জন্য রেখেছিলাম সেটাই তো দিলাম। আমার 1 পিস মাছ, 2টা মিষ্টি, একটু দই, কিচ্ছু হবে না। কি বলো মানিক, তোমাকে আগে বলিনি আমার একটু বেশি খাবার লাগে, তাই না? না 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 তো। হ্যাঁ হ্যাঁ বলেছিল। খান খান, সবাই খান। খাবার রেখে
বসে থাকতে নেই, খান খান। তুমি আর একটা মাছ নেবে? না, আর নেবো না, আর নেবো না। রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাই না বৌমা? আমার খিদে নেই। আরে বসুন বসুন, সব ভাত খাবেন। আমি কে তা দেখবেন, এখন উঠে গেলে হবে। বসুন। ঠিক আছে ঠিক আছে, যা পারেন তাই খান, আমরা খাবো আর আপনি খাবেন না, তাই হয়? তোমরা এসব কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি চুপ করে খান, আপনি অনেক বুঝেছেন, আর বুঝতে হবে না। বৌমা, তুমি ভাত খাবে না? আমি ভাত খাবো না, তুমি বেশি করে খাও। খাবো না বললে হয়? তুমি খাবে, তোমার বাপ হাত তুলে বসে আছে, সেও খাবে। আমার বাপ তুলে কথা, ছোট লোকের বাচ্চা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ওরা যা করছে করছে, এত সুন্দর রান্না না খেয়ে থাকা যায়? খান খান। কোথা থেকে এসে আমাকে মারছে, আর আপনারা বসে বসে গিলছেন? আপনারা মানুষ? এতদিন মানুষ ছিল না, আজ মানুষ হয়েছে, তাই তো ওরা আনন্দ করে খাচ্ছে। তার মানে? আপনার মেয়ে বাবা যত্ন করতো না, মাছ দই মিষ্টি কিছুই খেতে দিত না, খালি ডাল ভাত খেতে দিত। বাবা না খেয়ে চোখে জল মুছে উঠে যেত। সেই জন্য মানিকের বাবার যাতে আদর যত্ন হয়, দুবেলা পেট পুড়ে খেতে পায়, তাই আমাকে মা করে এনেছে। মানিক যা যা বলল সব সত্য? হ্যাঁ সত্য। শ্বশুরকে যত্ন না করে, খেতে না দিয়ে আমাকে যত্ন করে খেতে দেওয়া, তোমার মতন মেয়ের মুখ দেখা পাপ। খাওয়া তো দূরের কথা। আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন, এমন কাজ আর কোনোদিনও হবে না। মানিক। হ্যাঁ বলো মা। চাচা, মানিক আমার ভাইয়ের মতো, মানিকের বাবা মানে আমারও বাবা। তোর বাবা? 15 দিনের শর্তে 1 লাখ টাকার বিনিময়ে আমি মা সেজে অভিনয় করতে এসেছিলাম, কিন্তু একদিনেই সমাধান হয়ে গেল। ওকে আপনারা ক্ষমা করে দিন, বাচ্চা মেয়ে, বুদ্ধি কম। আমি এখন আসি। আপনার বাকি টাকাটা? ওটা তুমি রেখে দাও, আমাকে দিতে হবে না। আর এই 50,000 টাকাটা নিয়ে নাও। তুমি যখন আমাকে বাবা বলেছ, তখন এই টাকাটা তোমার কাছে রেখে দাও। আজ থেকে মানিক যেমন আমার ছেলে, তেমনি বোমা তুমিও আমারও মেয়ে। তাই করে সংকোচ না করে মাঝে মাঝে এই বুড়ো বাপটার কাছে চলে আসবে। আমি তাহলে আসি। কাছে আয় মা, তুমিও বোমা কাছে আসো। আজ থেকে আমার 2 মেয়ে। আমি দুধে মিশে গেল, আর আমি আঠি গড়াগড়ি খেলাম? না না, তা হবে কেন? মানিক বলে, বাবা যেমন কুকুর তেমন মুগুর। তোমরা সবাই